আমার প্রিয় ছাদ বাগানি কৃষক কিষানি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটা চমৎকার সুন্দর গোলাকান্দাল ইউনিয়নের বলাইখা এলাকার একটা ছাদ বাগানে এসেছি। আমি ছাদ বাগানে এসে মুগ্ধ না হয়ে পারলাম না যে এই ছাদ বাগানি জনাব ইউসুফ সাহেব আমার পরামর্শে, সবাই ছাদ বাগানে অনেক রকম ক্রপ করে থাকেন, উনি কিন্তু বস্তায় আদা চাষ করেছেন। এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রূপগঞ্জ নারায়ণগঞ্জের পক্ষ থেকে ইউসুফ সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার ছাদ বাগানে দেখতে পাচ্ছি পেঁপে, ড্রাগন, তারপরে সবজির ভিতরে টমেটো, অনেক প্রকার শাক সবজি, ফলে কিচ্ছুর অভাব নেই। তো আমি মূলত বর্তমান বাজারে কিন্তু আদা পেঁয়াজের বেশ চাহিদা এবং দাম বেশি। উনি নিজের চাহিদা মেটানোর জন্য সাথে যে আদার চাষ করেছেন, এই ব্যাপারে আমি ইউসুফ সাহেবের কিছু প্রতিক্রিয়া জানতে চাই। উনি কিভাবে বস্তায় আদা চাষ করেছেন, কিভাবে মাটি মিশ্রণ করেছেন, এই ব্যাপারে কিছু বলার জন্য আমি ইউসুফ সাহেবকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তো আমার অনেক দিনেরই শখ, মানে কৃষি। আমি একজন কৃষকের ছেলে, তো কৃষির প্রতি আমার একটা বাড়তি একটা আগ্রহ প্লাস দুর্বলতা যাই বলেন। তো এখানে আমার জমির ভিতরে শুধু ছাদটাই আমার ফাঁকা আছে। তো আগে থেকেই প্ল্যান ছিল যে আমি ছাদ বাগান করব। তো ছাদে আল্লাহর রহমতে আমি সবজি আমার কেনই লাগে না, অল সবজি আমি ছাদে উৎপাদন করি। বছরে আমার এই 200-300 টাকার সবজিও লাগে না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি কিভাবে আদা চাষ করেছেন এই ব্যাপারে বলেন। আদাটা বস্তায় চাষ করছি, মানে মাটির সাথে বালু এবং জৈব সার মিলাইয়া, মানে রাসায়নিক কোনো সার নাই, শুধু প্রাকৃতিক জৈব সার দিয়া প্লাস মাটির সাথে বালু মিলাইয়া তারপর আমরা বস্তায় আদা আমার কেন লাগে না। আল্লাহর রহমতে আমার এই বস্তায় যে আদা হয়, গত বছর আমার আরো বেশি ছিল, এই বছর একটু ব্যস্ততার জন্য একটু কম চাষ করা হয়েছে আর কি। আল্লাহ বাসায় রাখলে তো সামনে আবার একটু বড় আকারে করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তবে আমি অনুরোধ করব, যাদের ইউসুফ সাহেবের মতো ছাদ আছে, আপনারা ইচ্ছে করলেই পারেন ছাদটাকে সুন্দর করে শাকসবজি দিয়ে সাজাতে পারেন, পাশাপাশি আদা হলুদেরও চাষ করতে পারেন। তা আমি দেখতে পাচ্ছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রূপগঞ্জে আমাদের কৃষি সম্প্রসারণ অফিসার জনাবা কৃষি সম্প্রসারণ অফিসারকে অনুরোধ করবো ওনার নিজের পরিচয় দিয়ে উনি যে কষ্ট করে রূপগঞ্জ থেকে আমাদের এই ইউসুফের ছাদ বাগানে পরিদর্শন করছে, ওনার প্রতিক্রিয়া কি এবং ওনার উপদেশ কি। আসসালামু আলাইকুম, আমি সোনিয়া চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার, রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আমি গোলাকান্দাল ইউনিয়নের বাতেন সাহেব আমাদের উপসহকারী কৃষি অফিসার, তার ইচ্ছাতে আসলে এখানে আসা, সে আমাকে এখানে এটা দেখতে নিয়ে আসে এবং বলে যে আমাদের অফিসারদের নির্দেশে এত সুন্দর ছাদে বস্তায় আদা চাষ করেছে এবং তারা আমাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছে এবং সেই হিসেবে কাজ করেছে। এজন্য আমরা কৃষি সম্প্রসারণ অফিস রূপগঞ্জ নারায়ণগঞ্জের পক্ষ থেকে ইউসুফ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের পরামর্শ গ্রহণ করেছে এবং সেই হিসেবে কাজ করেছে। আমরা আশা করি আপনারাও ভবিষ্যতে দেখেন কাজ করবেন। ধন্যবাদ জানাচ্ছি কৃষি সম্প্রসারণ অফিসার স্যারকে। আমরা ওই যে ইউসুফ সাহেব আমাদেরকে ঘুরে ঘুরে বাগানটি দেখাচ্ছেন, এই যে একটা কচু চারা দেখতে পাচ্ছি, তারপরে টমেটো, এবং খুব ভালো লেগেছে যে দেখা যাচ্ছে যে বেগুন, বিশেষ করে শালগমের চারাও দেখতে পাচ্ছি। এই যে উনি ছাদের ড্রাগনের চারাও করেছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। স্ট্রবেরি, এই তো স্ট্রবেরি দেখেন, উনি সুন্দর একটা স্ট্রবেরি গাছ রোপণ করেছেন। তারপরে এই যে লেবুর চারাও দেখতে পাচ্ছি, যে ফুলকপি, তারপরে ঔষধি অনেক দেখতে পাচ্ছি। আমরা এখন ওনার নিচে উনি সুন্দর করে একটা পেঁপে বাগান করেছেন, আমরা ওনার পেঁপে বাগানটিও দেখবো। ছাদেই উনি পেঁপে বাগান করেছেন এবং ইতিমধ্যেই পেঁপে গাছে বেশ এই যে সিম হয় যে দেখছি প্রচুর সিম ধরেছে। এখন আমরা ওনার পেঁপে বাগানে যাচ্ছি।
পেঁপে বাগানটাও দেখা যাচ্ছে বেশ সুন্দর, চমৎকার হয়েছে, ভালো হয়েছে। এই যে আমরা দেখাতে চাই, এই যে পেঁপে বাগান দেখেন, পেঁপে ধরে আছে, অনেক ভালো লাগছে ওনার পেঁপে বাগানটা দেখেও। তবে ইউসুফ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পেঁপের পাশাপাশি উনি দেখা যায় যে অ্যালোভেরারও চাষ করেছেন। অ্যালোভেরা, এই যে অ্যালোভেরা দেখতে পাচ্ছি, তারপরে চমৎকার, ওনাকে আসলে ধন্যবাদ। মানিক পাতা, হ্যাঁ, যেটা ঔষধি পাতা, মানিক পাতা, ডাক নাম অনেকে মানিক পাতা বলে, বিশেষ করে এই গাছে আমার সয় এই গাছে অনেক পেঁপে এই ধরছিল। যে দেখেন একটা পাকা পেঁপেও দেখতে পাচ্ছি। এখান থেকে একবারে পেঁপে উপর পর্যন্ত পেঁপে ছিল। আচ্ছা, যাও, উনি আমাদেরকে সফেদা গাছে দেখতে পাচ্ছি। এই যে দেখেন কৃষক ভাই নিজে পাকা পেঁপেটা পারতেছে, বেশ সুন্দর। এবং এমন আনন্দ যে একটা টাটকা পেঁপে উনি পেরে আমাদেরকে দেখাচ্ছেন। এই যে সাদা দেখাবো না, বেগুন। খাওয়াবো আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আমরা সবেদা বাগান, সবেদা গাছ দেখতে পাচ্ছি। তারপরে দেখেন পেঁপে, ছাদে উনি প্রচুর পেঁপে করেছেন। এবং দেখেন বিশেষ করে বেগুন, সিংনাথ, সাদা জাতের বেগুনও করেছেন। তা ইউসুফ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। এবং ইউসুফ সাহেবের মতো সকলেই ছাদ বাগানে এগিয়ে আসবেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের সর্বদা আপনাদের সবাই নিয়োজিত। আমাদের রাসায়নিক কোনো সার নাই, সব এই যে উনি দেখাচ্ছেন আমাকে যে উনি জৈব সার নিজে তৈরি করে উনি গাছে ব্যবহার করে থাকেন। আরেকবার আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রূপগঞ্জের পক্ষ থেকে ইউসুফ সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। চলেন, হ্যাঁ, হয়ে গেছে। আপনারে আমি সরিষা খেতে দেখাবো, কোনো চিন্তা নেই, একটা ইয়ে নিব, সমস্যা নেই। পেঁপে বহু তো আগে আমার অনেক আছে, 100